আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলল যে তোমার রাজত্ব আমি চাই না, আমি ঈমান নিয়ে মরতে চাই, তুমি আমারে মেরে ফেলো, কিন্তু তোমার রাজত্ব নিয়ে আমি ঈমান ছাড়তে পারবো না। আমরা আমাদের বাংলার জমিনে দেখেছি, এই মাঠে যেই আপনার আমার মুহাব্বতের শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের এই মাঠে উনি এসেছিলেন ওই আল্লাহর বান্দাকে রাষ্ট্র বাংলাদেশ উপহার দেওয়ার কথা বলা হয়েছিল আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি অন্য দল করেন, আপনাকে আর কিছু বলা হবে না। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে আমরা মহব্বত তো এই জন্যই করি যে উনি মরতে রাজি হয়েছেন, তবুও ঈমান থেকে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই ঈমানকে রক্ষা করতে হলে আবারও যদি আলেম উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য আবারও আমাকে আপনাকে যদি রাজপথে ডাক দেয়, জীবন দেওয়ার জন্য ডাক দেয়, কারা কারা প্রস্তুত থাকবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ তুমি ঈমান ছেড়ে দাও, বিনিময়ে যা চাইবা তোমার তাই দেয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব করা হলো যে তুমি ঈমান ছেড়ে দাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি বিনিময়ে যা চাইবে তাই তোমাকে দেয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে আছে, কথা বলে না। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, হয়তো খ্রিস্টান হওয়ার পরে তুমি তোমার এলাকায় যেতে পারবে না, আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া স্বরূপ আমি ঘোষণা করলাম, তোমার এলাকায় তোমার যাওয়া লাগবে না। আমার কন্যা রয়েছে, আমি আমার কন্যার সাথে তোমার বিবাহ দিব রে আব্দুল্লাহ। শুধু বিবাহ দিব এমনটা নয়, আমি আমার রাজ্যের রাজত্ব তোমার কাছে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটকে ডাক দিয়ে বলে, রে সম্রাট, আমরা দুনিয়ার মুনাফিক নয়, তুমি তোমার মেয়ের সাথে যতই বিয়ে দাও, তোমার সাম্রাজ্য আমার হাতে যতই ছেড়ে দাও, আমি মুসলমান ইমানদার, ঈমান এনেছি, আমি রাজত্ব চাই না, আমি ঈমান নিয়ে মরতে রাজি। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এরকম। বাংলার জমিনেও আল্লাহর কিছু কোরআনের পাখি ছিল যারা ইহুদি নাসারা দালালদের, স্বৈরাচারদের পায়ের কাছে কখনো মাথা নিচু করে নাই, তারা ঈমান নিয়ে মরতে রাজি হয়েছে, তবুও ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটকে ডাক দিয়ে বলল, আমি ঈমান ছাড়বো না। পারস্যের সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শাস্তি দিল, রে আব্দুল্লাহ, ঈমান তো ছাড়লা না, তবে তোমার শাস্তি হলো এইরকম, তোমারে কষ্ট দিব না, তোমারে জেলখানার মধ্যে বন্দী করা হলো, তুমি জেলখানার মধ্যে বন্দী থাকবে, যতদিন ঈমান ছাড়বে না ততদিন তোমারে খাবার দেয়া হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, আমারে তুমি না খেয়ে মেরেও ফেলতে পারো, তবে আমি ঈমান কখনো ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঘরের মধ্যে বন্দী করা হলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রায় 7 দিন ধরে না খেয়ে আছেন। এমন অবস্থায় মরা অবস্থা হবে, এরকম সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে খাবার নিয়ে যাওয়া হলো, মদ আর শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আপনি তো মুমূর্ষ অবস্থায় আছেন, এমন সময় আপনার খাবারের প্রয়োজন, আপনাকে খাবার দেয়া হলো, খাবার হচ্ছে মদ আর শুকরের গোশত, আপনি যদি খান বেঁচে যাবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, না না না, আমারে তোমরা না খাইয়ে মেরেও ফেলতে পারো, তবু হারাম খেয়ে বাঁচবো এমন ঈমানদার আমি নয়। বলুন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রতি পারস্যের সম্রাট আরো রাগান্বিত হয়ে গেল। তার যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ডেগের মধ্যে তেল গরম করা হলো। ডেগের মধ্যে তেল গরম করে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার সঙ্গীদেরকে ওই গরম তেলের মধ্যে চুবায়া মেরে ফেলা হলো।
আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান যদি ছেড়ে দাও তোমাকেও ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ওই গরম তেলের মধ্যে তো তোমরা মনে করতেছো মৃত্যু রয়েছে, কিন্তু আমি ওই গরম তেলের মধ্যে মৃত্যু দেখতে পাই না, আমি ওই গরম তেলের মধ্যে জান্নাতের বাগান দেখতে পাই। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার এমন ঈমান দেখে আব্দুল্লাহর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, সর্বশেষ তোমার কাছে আমার চাওয়া, ঈমান ছাড়া লাগবে না, তবে তোমার কাছে আমি চাই তুমি যদি আমার মাথায় আমার কপালে চুমু দাও তাহলেও তোমাকে আমি ছেড়ে দিতে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, হে পারস্যের সম্রাট, আমি ঈমানদার, ঈমান এনেছি, তুমি ভাবলা কিভাবে যে তোমার কপালে আমি আমার জানের বিনিময়ে চুমু খাবো? আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটের কাছে আবার নিজে আবার একটা আবদার রাখলেন, আমি তোমার কপালে চুমু খেতে রাজি আছি, তবে আমার জানের বিনিময়ে নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি আমার জানের বিনিময়ে তোমাকে চুমু খাবো না, আমার যারা সঙ্গী সাথী এখনো জেলখানার মধ্যে বন্দী রয়েছে তুমি তাদেরকে ছেড়ে দাও, তুমি যদি তাদেরকে ছেড়ে দাও তাহলে এর বিনিময়ে আমি তোমার কপালে চুমু খেতে রাজি। এবার পারস্যের সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার ঈমান দেখে আমি খুশি হয়েছি, তোমার সঙ্গীদেরকে আমি ছেড়ে দিলাম, এবার তুমি আমার কপালে যদি চুমু খাও আমি ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা এরকম যে ওনারা মরতে রাজি, তবে ঈমান ছাড়তে কখনো রাজি হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن
وجنة للكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا আমরা محبة درود إبراهيم পাঠ করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে, তবে আর ভরসা কি থাকে আমার প্রভু, চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার। এ চোখ বলবে কথা দেখা না দেখা, এ কান বলবে কথা কি শুনেছি তার, এ হাত বলবে কথা শুধু অসহায়, নীরবে দাঁড়িয়ে আমি কাঁদব, তোমাকে মনে মনে ডাকব, নীরবে দাঁড়িয়ে আমি কাঁদব, তোমাকে মনে মনে ডাকব। ক্ষমা করে দিও প্রভু সে কঠিন দিনে, সহজ করে নিও হিসেব আমার, চাই যে কেবল শুধু তোমার দিদার, চাই যে কেবল শুধু তোমার দিদার। হযরত আলহাজ মোহাম্মদ কলিমুদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে প্রথম দিনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী, বালুগ্রাম গোমস্তাপুর, আজকের প্রধান আলোচক হিসেবে বয়ান রাখবেন অসংখ্য আলেম ওলামার ওস্তাদ, বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা হাসান আল মামুন লাল সাহেব কুষ্টিয়া। আমি অধম গুনাহগার আপনাদের সামনে উপস্থিত হয়েছি।
নিয়াত করেছি কুরআনুল কারীম থেকে আলোচনা করা। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শত ব্যস্ততা থেকে মুক্ত করে দ্বীনের মজলিস, কোরআনের মজলিসে আসার এবং বসার সুযোগ তৌফিক দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলাল আমিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে সমস্বরে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীম শোনার জন্য, হয়তো বাড়তি কোনো কথাবার্তা না বলে কোরআনুল কারীম নিয়ে আলোচনা হবে। আমরা সকলে ইখলাসের সাথে শুনতে পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা, কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরা আনকাবুত, আনকাবুতের 1, 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি অধমের জবান দিয়ে সেই কথাগুলো বের করে, যাতে করে আমি এবং শ্রবণকারী শ্রোতা আমাদের সকলের জীবন চলার মাধ্যম হয়ে যায়। সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার ক্রমিক নাম্বার হচ্ছে 29। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। কুরআনুল কারীমের এই সূরার নাম আনকাবুত রাখা হয়েছে। এই আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। কি নাম? মাকড়সা। আমরা যারা আছি একটু মনোযোগের সাথে শুনতে পারবো তো ইনশাআল্লাহ? সূরার নাম মাকড়সা দিয়ে কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। এই ভাই, এখনো কি আল্লাহু আকবারের স্লোগান দিতে, আল্লাহর নাম নিতে ভয় আছে? পৃথিবীর বুকে আল্লাহু আকবারের স্লোগানকে কেউ দাবিয়ে রাখতে পেরেছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা চেষ্টা করেছিল কোরআনের আওয়াজ, কোরআনের নূরকে মুছিয়ে দিবে, তারা কি পেরেছে? বাংলার জমিনে যারা বলেছিল এই আল্লাহু আকবার দলীয় স্লোগান, এই আল্লাহু আকবারের ধ্বনি দেয়া যাবে না, তারা কি বাংলার জমিন আল্লাহু আকবারের স্লোগানকে স্তব্ধ করতে পেরেছে? বাংলার মুসলমান বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সূর্য ওঠে, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সূর্য ডুবে। এই জমিন থেকে যারা আল্লাহু আকবারের স্লোগানকে মুছিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বারবার বলবো না, বলবো একবার। কোরআন থেকে তেলাওয়াত হলে সমস্ত শক্তি একত্রিত করে বলতে পারবেন কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুত মাকড়সার নামে কেন সূরা নাজিল করলেন? এই সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাকড়সার নামে এই জন্য সূরা নাজিল করেছি। মাকড়সা একটা দুর্বল প্রাণী, একটা ঘর বানাই নিজে থাকার জন্য, যে ঘরটা অনেক দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরটা যেমন দুর্বল, এই ঘর ভাঙার জন্য কামানের প্রয়োজন পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুর্বল একটা ঘর এমন দুর্বল যে ন্যাংরা একটা মশা বসলেও এই ঘরটা ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাকড়সার নামে এই জন্যই সূরা নাজিল করেছি যে মাকড়সা যে ঘরটা বানায় বড় দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ছাড়া যারা অন্যদেরকে অভিভাবক মনে করবে এই আমার জন্যই যথেষ্ট, অমুক নেতাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক মনে করে, মাকড়সার জাল যেমন দুর্বল, মাকড়সার ঘর যেমন দুর্বল, তাদের ক্ষমতা তাদের অভিভাবক তেমন দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলার দ্বারা এটাই বোঝায়, পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কেউ যদি মনে করে অমুক ব্যক্তি আমার জন্য যথেষ্ট, আল্লাহ বলে না 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 না, কেউ যদি মনে করো অমুক নেতা আমার জন্য যথেষ্ট, মাকড়সার জাল যেমন দুর্বল, মাকড়সার জাল ভাঙার জন্য যেমন কোন কামানের প্রয়োজন পড়ে না, তোমার নেতার মসনদ, তোমার নেতার গদি ঠিক রাখার জন্য বড় কোন দলের প্রয়োজন নাই। ছাত্র জনতায় তোমার গদি উল্টায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সূরার 41 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে অভিভাবক মনে করবে তাদের অবস্থা মাকড়সার জালের মতো। মাকড়সার জালের যেমন কোন অস্তিত্ব থাকে না, যারা ক্ষমতাকে মনে করে যে আমরাই সব কিছু, তাদেরও অস্তিত্ব বাংলার জমিনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই সূরার নাম মাকড়সার নামে রেখেছি এই জন্য। এখন এই সূরা শানে নজুল বা প্রেক্ষাপট আছে না নাই? একটু যারা আছেন আমার সাথে কথা বলবেন, আছে না নাই? এই সূরার প্রেক্ষাপট রয়েছে। তাফসীরে জালালাইনের মধ্যে এই প্রেক্ষাপট শানে নজুল উঠানো হয়েছে। হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে অনেক চাপ, অনেক কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই কষ্ট যাতে করে আমাদেরকে আল্লাহ কমায় দেয়। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলে কাবা শরীফে হিলান দিয়েছিলেন। আল্লাহর রাসূল খাব্বাব ইবনুল আরদের কথা শুনে সোজা হয়ে বসে গেলেন। খাব্বাব ইবনুল আরদকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও খাব্বাব, এখনো কি তোমার উপরে তেমন অত্যাচার, তেমন জুলুম হয়েছে? আল্লাহর রাসূল বলেন, আগের নবীর উম্মতদের উপরে এমন অত্যাচার, এমন জুলুম হয়েছে যে তার উম্মতদেরকে জীবিত অবস্থায় গর্তের মধ্যে অর্ধেক ঢুকায়া মাটি দিয়ে চাপা দিয়ে লোহার করাত দিয়ে, অন্যান্য নবীর উম্মতদেরকে লোহার করাত দিয়ে তাদের মাথা দিয়ে লোহার করাত চালায়া দ্বিখণ্ডিত করা হয়েছে। এমন জুলুম কি তোমাদের উপরে এখনো শুরু হয়েছে নাকি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, খাব্বাব, অন্যান্য নবীর উম্মতদের উপরে এমন জুলুম হয়েছে যে ওই নবীর উম্মত গুলোকে এত ভাবে নির্যাতন করা হয়েছে, লোহার চিরুনি দিয়া তাদের শরীরে আঁচড়ানো হইতো, আঁচড়ায় আঁচড়ায় তাদের অবস্থা এমন করা হতো, শরীর থেকে সমস্ত চামড়া, সমস্ত গোশত আলাদা করে হাড্ডিকে আলাদা করা হয়েছে, তবুও তারা ঈমান থেকে পিছপা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন জুলুম অত্যাচার কি তোমাদের উপর হয়েছে যে অন্যান্য নবীর উম্মতদের উপরে লোহার চিরুনি দিয়ে তাদের গা আঁচড়ায়া তাদের শরীর থেকে গোশত চামড়াগুলোকে আলাদা করা হয়েছে, তবুও তারা ঈমান থেকে পিছপা হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে চারটা শানে নজুলের মধ্যে একটা। এবার আসুন সামনের দিকে আমরা আগাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত প্রথম নাম্বার আয়াত থেকে শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া
বলেন আলিফ লাম মিম। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ জানে, সেই দিকে আগাবো না, সময় নষ্ট করব না। আসুন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছে, হে আল্লাহর রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে আমি আল্লাহ ছেড়ে দেব? রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব না, আর তারা বলবে আমরা ঈমানদার, ঈমান এনেছি এই কথা বলেই তাদেরকে ছেড়ে দেব, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 214 নম্বর আয়াতের মধ্যে বলেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াতের মধ্যে বলেন ঈমানদাররা কি মনে করেছে ঈমান আনার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা না কইরা তাদেরকে এত দামি জান্নাত দিয়ে দেব, এটা কখনো হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের পরীক্ষা করে দেখব আসলে ঈমানদার নাকি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তোমাদের উপরে পরীক্ষা করেছি তা নয়, অন্যান্য নবীর উম্মতদের উপরে পরীক্ষা ছিল। শুধু তা নয়, তারা বলেছিল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার রাসূল জানাই দেন, অন্যান্য নবীর সাহাবীগুলো বলেছিল হায় রে হায় আল্লাহ সাহায্য কখন আমাদের উপরে অবতীর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমান আনার পরে ঈমানি পরীক্ষা, আপনি মুসলমান, আপনি আমি মুসলমান, ঈমান এনেছি, ঈমান আনার পরে পরীক্ষা নেওয়া হবে না, আর পরীক্ষা না নিয়ে জান্নাত দিয়ে দেওয়া হবে, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান এনেছো পরীক্ষা হবেই হবে, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প যার কারণে আমি কোনো ভূমিকা না রেখে সামনের দিকে আলোচনা নিয়ে আগাচ্ছি। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। এবার আসুন যে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা আপনার আমার নেবে, কারণ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন কারণ আছে না নাই? পরীক্ষাটা কেন নেবে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ঈমানদার বান্দার পরীক্ষা নেবে, তার মৌলিক কারণ 3টা। কয়টা কারণ? যে কয়জন আছেন একটু উত্তর দিবেন, বুঝতে পারছেন তো আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ যে পরীক্ষা নেব তার মৌলিক কারণ কয়টা? 3টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চায় ঈমান আনার পরে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। আমরা পৃথিবীর বুকে বাংলার জমিনে দেখেছি অনেক মানুষ নামে মুসলমান, কিন্তু পূজার মণ্ডপে গিয়ে বলেছে যে দুর্গা মায়ের কারণে আমাদের বাংলাদেশে শান্তি এসেছে। বলেন তো দেখি এই ব্যক্তি মুমিন নাকি টাটকা মুনাফিক? মুনাফিকও বলা যায় না। যে ব্যক্তি বলতে পারে মুসলমান হওয়ার পরেও যে আমাদের দেশের মধ্যে শান্তি বরকত এই সমস্ত কিছু নাজিল হচ্ছে দুর্গা মায়ের কারণে, এই ব্যক্তি কি মুসলমান নাকি টাটকা মুনাফিক?
আওয়াজ দিয়ে বলেন, এ তো টাটকা মুনাফিক শুধু নয়, মূর্তির উপরে বিশ্বাস রাখার কারণে তাকে মুশরিক বলা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা তো এই জন্যই নিই যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমরা আমাদের বাংলার জমিনে অনেক মানুষকে দেখেছি যারা মুসলমান নামে কথা দিয়েছে একরকম, কিন্তু কথাকে দুই রকম করেছে। এমন মানুষ বোধহয় গমস্তাপুরে নাই। কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে কেউ দুই রকম কথা বলতে পারে না। যে ঈমান এনেছে, মুসলমান হয়েছে, মুসলমানের সমস্ত গুণ তার মধ্যে ধারণ করা লাগবে। যতই বিপদ আসুক, যতই তার উপরে নির্যাতন করা হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইউবতিলাল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই ইমানদারের ভিতর থেকে কে হক আর কে বাতিল এটা পরীক্ষা করার জন্য আমি পরীক্ষা রেখেছি। আমি দেখতে চাই ঈমান এনেছে, মুখে বলেছে আমি ইমানদার, ঈমান আনার পরে শরীয়তের সমস্ত পরিপন্থী কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি পরীক্ষা রেখেছি এই জন্য যে দেখতে চাই কে হক আর কে বাতিলের পক্ষ নেয়। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে তাদেরকে ঈমান ছাড়ার জন্য যতই জুলুম অত্যাচার করা হোক, তারা কখনো ঈমান ছেড়ে দেয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা উনার ঘটনা আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের গ্রন্থের মধ্যে লেখা হয় যে পারস্য সম্রাটের কাছে আব্দুল্লাহ ইবনে হুযাফা আটক হলেন। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের জন্য, পারস্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়লেন। পারস্যের সম্রাট তার দলের লোকজনদেরকে বলল, জয় পরাজয় পরের কথা, তবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আটক করা লাগবে, এটাই যেন তোমাদের টার্গেট হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার পারস্যের সম্রাট আটক করলেন। পারস্যের সম্রাট আটক করার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পারস্যের সম্রাটের দরবারে উপস্থাপন করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা জিঞ্জির পড়েছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেনা এবার ডাক দিয়ে বলে, পারস্যের সম্রাট আব্দুল্লাহ, তোমার গায়ে শিকল মানায় না, তোমার হাতে হাত করা মানায় না, হাত করা খুলে দাও, আমার পাশের চেয়ারে বসো, এটাই আমি চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাশের চেয়ারে বসায়া শুধু পাশের চেয়ারেই বসানো হলো না, সুন্দর সুন্দর খাবার তার সামনে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, এই আব্দুল্লাহ, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার কথাবার্তাও তেমন সুন্দর, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তবে তোমার আমার বন্ধুত্বের মধ্যে একটা পর্দা আছে। এই পর্দাটা হচ্ছে তুমি ইমানদার আর আমি হচ্ছে খ্রিস্টান। রে আব্দুল্লাহ, তুমি ঈমান ছেড়ে দাও, বিনিময়ে যা চাইবা তোমার তাই দেয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রস্তাব করা হলো যে তুমি ঈমান ছেড়ে দাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি বিনিময়ে যা চাইবে তাই তোমাকে দেয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চুপ করে আছে, কথা বলে না। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, হয়তো খ্রিস্টান হওয়ার পরে তুমি তোমার এলাকায় যেতে পারবে না, আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া স্বরূপ আমি ঘোষণা করলাম, তোমার এলাকায় তোমার যাওয়া লাগবে না। আমার কন্যা রয়েছে,
আমি আমার কন্যার সাথে তোমার বিবাহ দিব রে আব্দুল্লাহ। শুধু বিবাহ দিব এমনটা নয়, আমি আমার রাজ্যের রাজত্ব তোমার কাছে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটকে ডাক দিয়ে বলেন, সম্রাট, আমরা দুনিয়ার মুনাফিক নয়, তুমি তোমার মেয়ের সাথে যতই বিয়ে দাও, তোমার সাম্রাজ্য আমার হাতে যতই ছেড়ে দাও, আমি মুসলমান ইমানদার, ঈমান এনেছি, আমি রাজত্ব চাই না, আমি ঈমান নিয়ে মরতে রাজি। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলল যে তোমার রাজত্ব আমি চাই না, আমি ঈমান নিয়ে মরতে চাই, তুমি আমারে মেরে ফেলো, কিন্তু তোমার রাজত্ব নিয়ে আমি ঈমান ছাড়তে পারবো না। আমরা আমাদের বাংলার জমিনে দেখেছি, এই মাঠে যেই আপনার আমার মুহাব্বতের শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের এই মাঠে উনি এসেছিলেন ওই আল্লাহর বান্দাকে রাষ্ট্র বাংলাদেশ উপহার দেওয়ার কথা বলা হয়েছিল আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি অন্য দল করেন, আপনাকে আর কিছু বলা হবে না। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে আমরা মহব্বত তো এই জন্যই করি যে উনি মরতে রাজি হয়েছেন, তবুও ঈমান থেকে পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এরকম। বাংলার জমিনেও আল্লাহর কিছু কোরআনের পাখি ছিল যারা ইহুদি নাসারা দালালদের স্বৈরাচারদের পায়ের কাছে কখনো মাথা নিচু করে নাই, তারা ঈমান নিয়ে মরতে রাজি হয়েছে, তবুও ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটকে ডাক দিয়ে বলল, আমি ঈমান ছাড়বো না। পারস্যের সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শাস্তি দিল, রে আব্দুল্লাহ, ঈমান তো ছাড়লা না, তবে তোমার শাস্তি হলো এইরকম, তোমারে কষ্ট দিব না, তোমারে জেলখানার মধ্যে বন্দী করা হলো, তুমি জেলখানার মধ্যে বন্দী থাকবে, যতদিন ঈমান ছাড়বে না ততদিন তোমারে খাবার দেয়া হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, আমারে তুমি না খেয়ে মেরেও ফেলতে পারো, তবে আমি ঈমান কখনো ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ঘরের মধ্যে বন্দী করা হলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রায় 7 দিন ধরে না খেয়ে আছেন। এমন অবস্থায় মরা অবস্থা হবে, এরকম সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে খাবার নিয়ে যাওয়া হলো, মদ আর শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আপনি তো মুমূর্ষ অবস্থায় আছেন, এমন সময় আপনার খাবারের প্রয়োজন, আপনাকে খাবার দেয়া হলো, খাবার হচ্ছে মদ আর শুকরের গোশত, আপনি যদি খান বেঁচে যাবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, না না না, আমারে তোমরা না খাইয়ে মেরেও ফেলতে পারো, তবু হারাম খেয়ে বাঁচবো এমন ঈমানদার আমি নয়। বলুন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রতি পারস্যের সম্রাট আরো রাগান্বিত হয়ে গেল। তার যারা সঙ্গী সাথী ছিল তাদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ডেগের মধ্যে তেল গরম করা হলো। ডেগের মধ্যে তেল গরম করে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার সঙ্গীদেরকে ওই গরম তেলের মধ্যে চুবায়া মেরে ফেলা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, ঈমান যদি ছেড়ে দাও তোমাকেও ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, ওই গরম তেলের মধ্যে তো তোমরা মনে করতেছো মৃত্যু রয়েছে, কিন্তু আমি ওই গরম তেলের মধ্যে মৃত্যু দেখতে পাই না, আমি ওই গরম তেলের মধ্যে জান্নাতের বাগান দেখতে পাই। পারস্যের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার এমন ঈমান দেখে আব্দুল্লাহর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, সর্বশেষ তোমার কাছে আমার চাওয়া, ঈমান ছাড়া লাগবে না, তবে তোমার কাছে আমি চাই, তুমি যদি আমার মাথায় আমার কপালে চুমু দাও তাহলেও তোমাকে আমি ছেড়ে দিতে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়ে বলে, হে পারস্যের সম্রাট, আমি ঈমানদার, ঈমান এনেছি, তুমি ভাবলা কিভাবে যে তোমার কপালে আমি আমার জানের বিনিময়ে চুমু খাবো?
আব্দুল্লাহ ইবনে হুযাফা পারস্যের সম্রাটের কাছে আবার নিজে আবার একটা আবদার রাখলেন, আমি তোমার কপালে চুমু খেতে রাজি আছি, তবে আমার জানের বিনিময়ে নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি আমার জানের বিনিময়ে তোমাকে চুমু খাবো না। আমার যারা সঙ্গী সাথী এখনো জেলখানার মধ্যে বন্দী রয়েছে, তুমি তাদেরকে ছেড়ে দাও। তুমি যদি তাদেরকে ছেড়ে দাও তাহলে এর বিনিময়ে আমি তোমার কপালে চুমু খেতে রাজি। এবার পারস্যের সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার ঈমান দেখে আমি খুশি হয়েছি, তোমার সঙ্গীদেরকে আমি ছেড়ে দিলাম। এবার তুমি আমার কপালে যদি চুমু খাও আমি ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ হচ্ছে সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা এরকম যে ওনারা মরতে রাজি, তবে ঈমান ছাড়তে কখনো রাজি হয় নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি ঈমানি পরীক্ষা মৌলিক তিনটা কারণ। এক নাম্বার কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি দেখতে চাই ঈমান আনার পরে কে ঈমানের উপরে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। দ্বিতীয় নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দেখতে চাই যে ঈমান আনার পরে কে মুনাফিকি করে আর কে ঈমানের উপরে অটুট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইদা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ ওয়া লা ইন জাআ নাসরুম মির রাব্বিকা লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মা'akum আওয়ালাইসা আল্লাহু বিআ'লামা বিমা ফি সুদুরিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মানুষের মধ্যে কতক মানুষ আছে এরকম যে তারা ঈমান এনেছে, ঈমানের উপরে চলার কারণে যখন তাদের উপরে কোনো কষ্ট ক্লেশ দেখা দেয় তারা বলে যে কষ্ট ক্লেশটা হচ্ছে মানুষের পক্ষ থেকে। তারা মনে করে যে মানুষের পক্ষ থেকে যে কষ্ট ক্লেশটা দেওয়া হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। তারা সত্যের পক্ষে চলতে চলতে মাঝখান দিয়ে মনে করে এত কষ্ট সহ্য করা যাবে না, হয়তো আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই জন্য তারা দল মত পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দল পরিবর্তন করার পরে আবার যখন ওই হকের উপরে আল্লাহ বিজয় দান করে, হক দলদের কাছে এসে ওই ইমানদার বান্দাগুলো এসে বলে, ভাই রে ভাই, আসলে আমরা তাদের সাথে তাল মিলিয়ে থাকতাম, কিন্তু বিষয় হচ্ছে আমরা তোমাদের পক্ষে এমন মানুষ বোধহয় গণস্থ করে না। আমার কথাকে বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ঈমান আনার পরে, সূরা আনকাবুতের 10 নম্বর আয়াত, ঈমান আনার পরে কিছু মানুষ তারা তো সঠিক পথে চলছিল, সঠিক পথে চলতে চলতে যখন তাদের উপরে কোনো আযাব কষ্ট এসেছে তারা দল পরিবর্তন করে অন্য দলে চলে গিয়েছে। আবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য চলে এসেছে, এই দলের কাছে এসে তারা বলেছে, না না না, আমরা তাদের সাথে এমনিতেই ছিলাম, যুগের সাথে তাল মিলায়া ছিলাম, কিন্তু বিষয় হচ্ছে আমরা তোমাদের পক্ষে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা মুনাফিক ছাড়া কিছু নয়। এমন মানুষ বলাই নাই। আমরা তো দেখেছি আমাদের বাংলার জমিনে অনেক মানুষ এরকম ছিল যে তাদের দলের সাথে তাল মিলায়া তাদের পক্ষে স্লোগানও দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5 তারিখের পরে এসে বলে যে তাদের সাথে তাল মিলিয়েছিলাম, আমরা কিন্তু তোমাদের পক্ষের লোক। এমন লোক সমাজের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা মুনাফিক ছাড়া কিছুই না। সম্মানিত উপস্থিতি, আমরা তো আমাদের বাংলার জমিনে দেখেছি শুধু তাল মিলিয়ে চলেছে এমন নয়, বাংলার জমিনে কিছু আলেম নামের জালেম ছিল। আপনার আমার মুহাব্বতের মানুষ শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের যখন ফাঁসির রায় হয়েছিল, শাহবাগে গিয়ে কিছু আলেম ওলামা তাদের সাথে তাল মিলিয়ে সাঈদী সাহেবের ফাঁসি চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা হয়তো সমাজের চোখে আলেম হতে পারো, কিন্তু তোমরা মুনাফিক জাহেল
ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি দেখতে চাই যে কে ঈমান আনার পরে ঈমানের পক্ষেই থাকে আর কে মুনাফিকি করে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 3 নাম্বার কারণ আমি মৌলিক পরীক্ষা নিই। তার 3 নাম্বার কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের পরীক্ষা নিই এই কারণে যে যারা ঈমানি পরীক্ষায় জয়লাভ করে আমি আল্লাহ তাদের সম্মানকে বাড়াই। বলুন না সুবহানাল্লাহ, তো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 48 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি যা দিয়েছি তার মধ্য থেকে তোমাদের পরীক্ষা নেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোমাদেরকে দান করেছি এই নিয়ামতের মধ্য থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এই জন্য যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার সম্মান যদিও কম ছিল আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আপনার আমার মহাব্বতের মানুষ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব এই মাঠে তো এসেছিলেন, আপনারা যারা মুরব্বী তারা জানেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের সম্মান মহাব্বত আপনার আমার কলবের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আচ্ছা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব কি কোনোদিন আপনাকে আমাকে এক কাপ চা খাইয়ে গিয়েছিলেন? এরকম হয়েছে যে একদিন গমস্তাপুর বাজারে এসে আপনাকে আমাকে চা খাইয়ে গিয়েছিল? তো আপনার আমার কলবের মধ্যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের মুহাব্বতটা ঢেলে দিলেন কে? আওয়াজ দিয়ে বলেন ঢেলে দিলেন কে? বাংলার মুসলমান। এর মানে এটাই প্রমাণ হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়ার বুকেই বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো আপনি আমি দুনিয়ার বুকে দেখতে পাই নাই, কিন্তু আপনার আমার কলবের মধ্যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের মুহাব্বত ঢেলে দিয়েছেন আল্লাহ। এর মানে এটাই যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আগামী কালকে যে এই মাঠকে ধন্য করবে মুফতি আমির হামজা সাহেব, উনাকে মানুষ উনার জেলে ঢোকার আগে বেশি চিনতো নাকি জেলে ঢোকার পরে মানুষ বেশি চিনেছে? একটু আওয়াজ দিয়ে বলেন, জেলে ঢোকার পরে নাকি আগে? পরে মানুষ বেশি জেনেছে। কেন? কারণ তারা জেলে ঢুকে ঈমানি পরীক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান, আপনার আমার কখনো যদি ঈমানি পরীক্ষা চলে আসে বাতিলের সামনে মাথা নত করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পরীক্ষা আপনার আমার উপরে এসেছে এই পরীক্ষায় যদি অটুট থাকতে পারে সম্মান বাড়ায় দেবেন একজন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আপনার আমার মহাব্বতের মানুষ মিজানুর রহমান আজহারি, ওনাকে তো দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। আচ্ছা বলুন তো, দেশে ফিরে আসার পরে ওনার সম্মান কমেছে নাকি বেড়েছে? তাও বেড়েছে। উনি এমন মাহফিল এই প্যান্ডেলও হবে না, উনি আলোচনা করছেন 8-10টা মাঠ ওনার প্রয়োজন পড়ছে। এতগুলো মানুষকে কি বলা হয়েছিল যে আপনারা গেলে বিরিয়ানি খেতে দেওয়া হবে? তাদের মতো তো কখনো বিরিয়ানি দেওয়া হয় না। তবু এতগুলো মানুষ আসছে কার হুকুমে? আওয়াজ দিয়ে বলেন কার হুকুমে? আমরা তো, তারা মনে করে যে আমাদের শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে তারা শহীদ করে মনে করেছে যে আল্লামা সাঈদী সাহেবের জনপ্রিয়তা কমে গিয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের মহাব্বত প্রত্যেকটা মুসলমানের কলবে ঢেলে দিয়েছেন একমাত্র তিনি কে? সম্মানিত উপস্থিতি, সময় আমার শেষ। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমানের মতো মহা মূল্যবান সম্পদ যে দান করেছে, এই ঈমানি মূল্যবান সম্পদ পেয়ে আমরা খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি নাকি বেজার? মুসলমান, এই ঈমানকে রক্ষা করতে হলে আবারও যদি আলেম উলামা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য আবারও আমাকে আপনাকে যদি রাজপথে ডাক দেয়, জীবন দেওয়ার জন্য ডাক দেয়, কারা কারা প্রস্তুত থাকবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কোরআনের জন্য কবুল করুন। সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।